এই যে একটা ঘটনা ঘটলো আমাদের এই দেশের দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য, এমন একটি সময় যেই সময় মানুষের বাক স্বাধীনতাই কেড়ে নিয়েছিল জালেমরা, যখন ঠিক না, এমন বাঘের মুখ থেকে স্বৈরা শাসক, এই বাঘের মুখ থেকে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে যারা এনেছে, জীবন এবং রক্ত দিয়ে জীবনের মুখামুখি হয়ে, বুলেটের মুখামুখি হয়ে, কথা বলছেন, মৃত্যুকে মুখামুখি করে যারা আমাদের দেশে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, এই কয়েকটা ছেলে যারা আন্দোলন দুর্বার গতিতে আন্দোলন শুরু করেছিল, এর মধ্যে অন্যতম একটা ছেলে হচ্ছে শরীফ মোহাম্মদ হাদি। মজুর এখন ঠিক না, একটা কুলাঙ্গা নষ্ট ভ্রষ্ট শরীফ এবং হাদির মাথার মধ্যে যে অস্ত্র টেকে তাকে অসুস্থ বানিয়ে লাশ সাবরের মধ্যে রাখলো, সে শরীফ হাদি আঘাত করলে পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটা অত্যন্ত একটা সুপরিকল্পিত ন্যাক্কারজনক ঘটনা। আমরা আজকে বানিয়াচং থেকে, এশিয়ার সবচেয়ে বড় গ্রাম বানিয়াচং, জোরে বলেন ঠিক কিনা, এই বানিয়াচংয়ের ইসলামী সম্মেলন থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সরকারকে বলবো, আপনি এর দায় আপনি এরা যেতে পারবেন না। আপনার দায়িত্ব হলো অবিলম্বে দেশের প্রত্যেকটি চোর গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে এই সমস্ত সন্ত্রাসী যারা হাদির মাথায় অস্ত্র টেকেছে অবিলম্বে গ্রেফতার করে স্বাধীন বাংলার আকাশের নিচে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই হাদিকে হত্যা করে এই দেশের মানুষের আন্দোলন সংগ্রামকে থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একজন হাদি যদি শহীদ হয়ে যায়, লক্ষ হাদিদ বাংলার জমিনে, বাংলার প্রতিটি ঘরে ঘরে জন্ম হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আন্দোলন করতে শিখেছি, স্বাধীনতা ছিনিয়ে আনার পথ আমরা পেয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? একটি চক্র, আন্তর্জাতিক চক্রান্ত এই দেশের নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য, দেশটাকে অকিজু করে দুর্বল করার জন্য তারা গভীর চোখ এঁকেছে। কিন্তু আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার জন্য, ইসলামী শক্তিকে ভুলন্ডিত করার জন্য যে কোনো শক্তির মোকাবেলায় জানমালকে প্রস্তুত আছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাদিকে রক্ষা করার জন্য, হাদির সহচর যারা আছে এদেরও নিরাপত্তার জন্য সরকার যে কোনো পদক্ষেপ নেওয়ার অবিলম্বে নিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত ছেলেদের কারণে আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি। সুতরাং তাদের রক্ষার জন্য জানমাল দিয়ে, জীবনের সব কিছু ব্যয় করে তাদের পাশে কারা কারা থাকতে প্রস্তুত আছেন, হাতটা একটু দেখা দেন ময়দানে। অত্যন্ত নম্র শিক্ষিত সাবলীল ভাষায় ছেলেটা কত সুন্দরভাবে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলতো, আমাদের হৃদয় শীতল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা চক্র গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত করে আমাদের দেশটাকে দাবিয়ে দেওয়ার জন্য বহির্বিশ্বেরও কিছু ইঙ্গিত আমরা দেখতেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশের পক্ষে এবং তাদের পক্ষে সব সময় জানে মালে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। অসুবিধা হইতেছে না তো? যাক, তো লক্ষ্য করে দেখেন, বলছিলাম শয়তান যদি অসৎ হয়ে যায়, যে অস্ত্র টেকাইছে এমন নষ্ট কুলাঙ্গ রয়ে যায়, কবর রাজা ঘরের ভিতরে শুরু একটু জোরে হয়। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। তো সন্তান চাইছে কার কাছে? একটু জোরে এখন না, বাবা হইয়া আল্লাহর কাছে চায়। আর আমরা সন্তান হয়ে কিছু মানুষ আছে মাজারও গিয়েছে, বুঝলি এখন আছে না, বাবা দরবারে, দরগায় দুর্গায় বাবার দরবারে। আচ্ছা, কোনো বাবার কোনো ফিরের সন্তানদের ক্ষমতা আছে? আর যদি বলে মানুষ বুঝে না, যে বুঝে না এটাও বুঝে না। একটু যেরকম আমরা যদি বাস্তব তত্ত্ব চিত্রগুলি তুলে ধরি, একদল আমরা রে উলি আল্লাহর বিরুদ্ধে দুশ্মন বানায় দেয়।
মজুর এখন টিকিলেন অথচ উলামাই দেওবন্দ উলিদের পক্ষে শাহজালাল মুজাররাদে ইয়ামানির পক্ষে শাহপনার রহমাতুল্লাহের পক্ষে কলমপুরের গেসুতেজ রহমাতুল্লাহের পক্ষে কাজী মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পক্ষে বড়পীর আব্দুল কাদির জিলানির পক্ষে আমরা উলিদের পক্ষে ছিলাম, আছি, থাকবো। কিন্তু উলিদের নামে বন্দামি আমরা মেনে নিব না। জুড়ে বলেন ঠিক কিনা? বন্দামি মানবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনারও সন্তান নাই, বয়স কত কইতে পারে না। স্ত্রীর বয়স আমরা আম্বার বয়স হলো 80 আর বাবার বয়স 86 থেকে 90 বছর। তো এই বয়সের সন্তান একটু জোরে হল না। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এজন্য লক্ষ্য করে দেখুন ইব্রাহিম নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, প্রভু গো বয়স তো মোটামুটি কম হয়নি, সন্তান নাই, আল্লাহ তুমি ইচ্ছে করলে আমি ইব্রাহিমকে সন্তান দিয়ে হৃদয় শীতল করার ক্ষমতা আছে। যখন আছে না নাই? কারণ আল্লাহ যদি ইচ্ছে করেন মরা গাছের মধ্যে ফল দেওয়ার মতো ক্ষমতাও আল্লাহর আছে। যখন আছে না নাই? যেমন লক্ষ্য করে দেখেন উস্তুনে হান্নানা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জুমার দিনে মসজিদে নববীতে যে তিল ভাষণ দিতেন, খুতবা দিতেন, রসুল যে ডালের মধ্যে দৌড়ে মরা ডাল জান মধ্যে বড় করে রসুল খুতবা দিতেন। ডালের কোনো জীবন নাই, কোনো রুহু নাই, কোনো পানি নাই, রক্ত নাই, মরা ডাল। কিন্তু বিশ্ব নবীর প্রেমাস্পদের বর্ণনা দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মরা ডালকে কথা বলার যোগ্যতা দিয়েছে। একটু জোরে বল না। যে আল্লাহ মরা ডালকে কথা বলাইতে পারেন, সে আল্লাহ যদি ইচ্ছে করেন 80-90 বছর কেন 900 বছরের বুড়া বুড়িকেও সন্তান দেওয়ার ক্ষমতা আছে। একটু জোরে বল আছে না না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম আমার কাছে সন্তান চাইছো, তো দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলে। فبشرناه بغلام حليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম সন্তান যেহেতু আমার কাছে চেয়েছো, আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করেছি। কেমন ভাবে মঞ্জুর করে? ফাবাশশারনাহু, আল্লাহ বলেন আমি তাকে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? বিগুলাবিন হালিম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ। এমন সহনশীল, এমন নেককার, সাধারণ কোন সন্তান না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আমি আল্লাহ তোমার জন্য যে সন্তান মঞ্জুর করেছি, ওই সন্তানকে আমি আল্লাহ মানব জাতির নবী হিসাবে নির্বাচিত করেছি। এই সন্তানের নাম কি? ও বুঝলে গেছেন বুঝি কুরবানির সময় মন হচ্ছে কই আপনার সময় তো খাওয়ান যা মজুর এখন ঠিক না। তো করে দেখুন আল্লাহ চাইলে সন্তান হয়, আল্লাহ না চাইলে 80 বছর হইল হয় না। আকু জোরে বলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সন্তান দান করি। আল্লাহ কাউকে যদি সন্তান দান করেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, আল্লাহ ছেলে মেয়ে যদি কাউকে কলিজা ঠান্ডা করে দেয়, ঘরটাকে সাজায় দেয়, ইসলামের দৃষ্টিতেও ওই সন্তানগুলি যেন অমানুষ না হয়, অস্ত্রধারী না হয়, নেশাখোর না হয়। আব্বা আম্মার কাঁদো কিছু দায়িত্ব ইসলাম অবশ্যই দিয়েছে। ঠিক না? আমার কাছে অনেক সময় মা বাবা এসে বলে হুজুর ছেলে মেয়ে কথা শুনে না, নষ্ট হয়ে গেছে, অমানুষ। তো অমানুষই তো না, নষ্ট যেন না হয় এই দায়িত্ব, এই ভূমিকা তো অবশ্যই নিতে হবে। একটু জোরে এখন যেমন আমার হাতেই দেখি কি মোবাইল, টাচ মোবাইল, একটা মোবাইল যেন নষ্ট না হয়। আমরা বৃষ্টির দিনে ঘর থেকে বের হইলে পলিথিনের ভিতরে ঢুকাই,
একটু জোরে এখন না যুবক বাইরে ঠিকঠাক তো আসতে বলি তো না, কারণ তোমরা বুঝা যায় মোবাইল চালাবোই না। বৃষ্টির দিলে ফুলের তেলের ভিতরে, আবার টাচ মোবাইলের উপরে কাবা, এর ফলে দেখা যায় টাচটার উপরে গ্লাস। কেন গ্লাস কেন আলাদা খরচ? নজর এখন ঠিক না। খাবার কেন আলাদা খরচ? আবার হুলিতির ভিতরে ফেস ফুস লাগায় কেন? বলে হুজুর যদি বৃষ্টির দিনে হুলিতির না লাগায়, অথবা কাবার যদি না লাগায়, অথবা যদি গ্লাসটার উপরে যদি টাচের উপরে যদি গ্লাস না লাগায়, হাত থেকে বলে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এজন্য যত্ন নিতে হয়। যদি এখন ঠিক না, ঠিক তেমনি ভাবে একটা সন্তান যেন অমানুষ না হয়, নেশাকুর না হয়, মা বাবার অবাধ্য না হয়। ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মাকে কিছু দায়িত্ব পালন করে যত্ন নিতে হয়। আরো জোরে বলেন, মোবাইলের যত্ন না নিলে যেমন এটা ভাঙ্গে যাবে, নষ্ট হয়ে যাবে, ইসলামের পক্ষ থেকে দেওয়া কিছু দায়িত্ব আব্বা আম্মা পালন না করলে ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন। তাহলে আবার লক্ষ্য করে দেখুন কিভাবে দায়িত্ব নিতে হবে, কিভাবে যত্ন নিতে হবে। দায়িত্বগুলি কি? কোন কোন দায়িত্ব পালন করলে ছেলে মেয়েগুলি অমানুষ হবে না, নষ্ট হবে না, ওই দায়িত্বগুলি জানার দরকার আছে কিনা? আরো জোরে বলেন। সবগুলি বলতে পারবো না, কয়েকটা দায়িত্ব আছে, শুধু অল্প সময়ের ভিতরে কিছু বলার চেষ্টা করব। ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মার কাঁধে সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রতিটি ছেলে মেয়ের কানে আজান এবং ইকামত দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব, ছেলে হোক অথবা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে। আমরা সমাজে দেনি একটু জোরে খান, সবাই দেয় না, সবাই দেয় না। তিন কিসিমের মানুষ আছে। এক কিসিমের মানুষ উলামা কেরাম, তাদের সাথে যারা সম্পৃক্ত রাখে, উনারা ঠিকই আজান কানে দেয়। আর এক কিসিমের মানুষ আজান যে দিতে হয় জানেও না, দেও না। আরেক দল আছে আজান দিল কানও দেয় না, দরজার সামনে বাইরে দাঁড়ায় দেয়। একটু জোরে খান। মুরব্বীরা কথা বলেন, আমরা তো শুরু সময় দেখতাম বাচ্চা হইলে একবারে দরজার সামনে একটা বল্লম ফল খালি একটা বুঝলেন না গাইলে দিত, শয়তান না ঢুকতে রে মজুরে ঠিক না। এরপরে প্রতিটি গলের মধ্যে বেত কাটাওয়ালা বুঝলেন না, পাতা ডাল আইনা লাগাই দিত, আর আজানটা দিত দরজার সামনে বাইরে। মজুর এখন ঠিক না। যেমন একদিন মনে করেন দৃষ্টান্ত স্বরূপ ঘুমাই দিলাম 10টার সময়, ঘুম যখন ছাপছে দেখি 12টার সময় আজান, লাভ দিয়ে উঠলাম কি 12টার সময় কিসের আজান? কারণ আজান দিলে তুই জুহুর আজানে একটা সময় দিব। মজুর এখন ঠিক না। তো একবারে ঘুম ফুরা ঘুম, আর কি আজান মধুর সুরে বেলালের আজান, বুঝলেন না? আজান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান যখন কানে ঢুকছে লাভ ধরলাম, গুরুর দিকে তাকিয়ে দেখলাম বাজে 12টা। এখন কিসের আজান? এলাকা তো কোনো আহলে হাদিসও নাই। মজুর আহলে হাদিস লামাজবির তো আগে মারে, মজুর এখন ঠিক না। আধা ঘন্টা 40 মিনিট আগে মারে, তো এলাকা তো লামাজবি লাভ নাই, মজুর এখন ঠিক কিনা। তো আজান 12টার সময় কেমলে তখন দেখলাম খবর নিয়ে যে আরে এটা জুহুরের আজান না, তাহাজ্জুদের আজান তো না, ওই আহলে হাদিসও নাই। এই আজান হইল পাশের ঘরে বাবির সন্তান, সে এর জন্য দরজার সামনে দাঁড়িয়ে আজান দিছে। আজান কি তার দরজা? বুঝলি এখন কই আরো জোরে বলেন। কোথায় দিয়েছেন? আল্লাহর রাসূল কানের মধ্যে আজান দিয়েছেন। কার কানে? হাদিসে এসেছে আযানা ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। আল্লাহর নবীর কন্যা হযরত ফাতেমা যখন হাসানকে জন্ম দিয়েছে, বিশ্ব নবী নিজেই হাসানের কানে নামাজের আজান দিয়েছে। রাসূল কই দিছে? এজন্য ইসলাম বলেছেন কাউকে যদি আল্লাহ ছেলে মেয়ে দেন, ছেলে হোক অথবা মেয়ে হোক, ফুয়া হোক অথবা ফুই, সন্তানের শরীর থেকে নাপাক পানি ময়লা পরিষ্কার করে সন্তানের ডান কানে আজান, বাম কানে অবশ্যই মা বাবাকে একামত দিতে হবে।
মজুর এখন ঠিক না? এটা প্রথম দায়িত্ব, ঘরের ভিতর হোক, বাহিরে হোক, সিজারে হোক, নর্মালে হোক, যে কোনো জায়গায় হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান, বাম কানে। এখন প্রশ্ন করতে পারে হুজুর, আমরা যদি সন্তানের কানে আজান দেয় আমাদের লাভটা হবে কি? কারণ বাঙালি তো জাতে মাতান তালে টিকি। আওয়াজের লক্ষণ বানা না, একটু জোরে এখন না। একবারে বলে কলা বেছে, জোরে এখন কি বেছে? আরো জোরে বলেন। তবে এটা কলা বেছে তিনটে দিয়ে কইয়া খালি। আপনাদের বানিয়ে সঙ্গে কয়টা খালি? চারটে নি? তাই আমার সাথে মিল আছে। এমনি যুবক চাচা কলা দি তিনটে খালি কম, একটা একালি তো তিনটে হয় না, চারটে হয়। কবাতে যা আসলে ভাদ্র মাসের রোদ্রে মাথা মুথা ঠিক নেই, গরম হয়ে গেছে গা। এমনি যুবকের তো গরম হইলে তিনটে কেন, পাঁচটা দিয়ে বলেন না, এ তো গরম হয়েছে না। মজুর এখন ঠিক কিনা? আমাদের প্রকৃতিগত একটি স্বভাব হলো কাজ করার আগে আমরা লাভ খুঁজি, কাজ করব আমরা লাভ আছে কিনা এগুলি আগে দেখি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসুন, ইসলামের দেওয়া একটা বিধান, আব্বা আম্মার প্রথম দায়িত্ব আজান আর ইকামত দেওয়া। হুজুর আজান আর ইকামত যদি দেয় গো, লাভটা কি হবে? প্রথম নাম্বার লাভ হলো আপনি দায়িত্ব আদায় করলেন। কোনো কামলা মনি যদি কোনো মালিকের কথা শুনে দায়িত্ব পালন করে, ওই মালিক যেমন কামলার উপরে খুশি হয়ে যায়, ইসলামের দেওয়া দায়িত্ব পালন করলে মহান আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। মজুর এখন ঠিক না? দুই নম্বর লাভ হলো আল্লাহর নবীকে সুন্নাত আদায় হবে। আর প্রত্যেক সুন্নতের মাঝে, রসুলের সবগুলি সুন্নতের মাঝে উম্মতের চিরকল্যাণ এবং মুক্তি নিহিত আছে। কাজ যতই সুন্দর হোক না কেন, যতই আপডেট, যতই স্মার্ট, যতই আকর্ষণমূলক অথবা যতই প্রযুক্তিমূলক আধুনিক হোক না কেন, কাজটা যদি রসুলের সুন্নত অনুযায়ী না হয়, আল্লাহর কসম ওই কাজে উম্মতের কোনো কল্যাণ আসতে পারে না। মজুর এখন ঠিক না? তো দুই নম্বর লাভ, আপনি ডান কালে আজান, বাম কালে ইকামত, রসুলের সুন্নাত আদায় করলেন। জোর এখন ঠিক না? তিন নম্বর লাভ, আপনি যদি সন্তানের কানের ভেতরে আজান দেন, আজানের ধ্বনিগুলি শোনাইয়া দেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ আসেনি। আটো জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। যারা বলেন ঠিক কিনা? এইভাবে তৌহিদের বাক্যগুলি যদি আপনার সন্তানের কানে শোনায়া দেন, আল্লাহর কসম ওই তৌহিদের বাক্যের কারণে নবজাতক শিশুগুলির ইমানের ভিত্তি ফাউন্ডেশন মজবুত হয়ে যাবে। এই আজানের একটা অ্যাকশন আছে না নাই? আরো জোরে বলে। এই হলো 3 নম্বর। 4 নম্বরে ক্লাব আছে, আপনি যদি সন্তানের কানে আজান দেন, মিস্টার শয়তান দুঃখা দিতে পারবে না, যন্ত্রণা দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। হুজুর শয়তান আবার কেমনে যন্ত্রণা দে? কেমনে দে? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেন নবজাতক শিশুগুলি এই পৃথিবীতে আসলে শয়তান গিয়া কুচা মারে না, আসতে কোনটি আমি সিমনি মারে, এজন্য দেখবেন তো কান্দে, ওয়া ওয়া আপনার মনে কাঁদছেন না, ও যখন কাঁদছেন আওয়াজ একটু বোঝা যাবে না, দাড়ি মুসলিয়া দুনিয়াতে আছেন, বাচ্চা আসলেন না। প্রত্যেকের নবজাতক শিশু কান্না করে, হোয়া হোয়া করে কাঁদে। কেন বাচ্চাগুলি কাঁদলে? আল্লাহর হাবিব বলেছেন শয়তান গিয়ে কুচা মারে, সিমটি মারে, তো বাচ্চা তো কানবো, আমরা দিলি তো সিলি মারি, মাগবো কয়ে মশা মারি। মজুর এখন ঠিক কিনা? ওই শয়তান কুচা মারে, বাচ্চাগুলিকে যন্ত্রণা দেয়। কিন্তু আপনি যদি আজানের ধ্বনিগুলি উচ্চারিত করেন, আল্লাহর নামের তৌহিদের বাক্যগুলি যদি, আজানের শব্দগুলি যদি প্রতিধ্বনিত হয়, যতক্ষণ পর্যন্ত, যতটুকু পর্যন্ত আজানের ধ্বনি যাবে, ওই সীমানার
ভেতর থেকে মিষ্টান শয়তান বাতাস সাথে সাথে এলাকা থেকে পলায়ন করবে। কারণ শয়তান আজান সহ্য করতে পারে না, এটা পারমাণবিক বোমার মতো, যখন ঠিক কিনা। তো করে দেখুন, এই হলো চারটে আজান যদি কানে দিল। এই জন্যে ইসলাম বলেন আব্বা আম্মার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো, নবজাতক শিশুগুলি ভূমিষ্ঠ হলে আব্বা আম্মার প্রথম দায়িত্ব ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। মনে থাকবো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন। 2 নাম্বার দায়িত্ব, সন্তানের বয়স যখন 7 দিন হবে, যখন কয় দিন? 7 বছরও না, 7 মাসও না, মাত্র 7 দিন যখন হবে, রসুল বলেন আব্বা আম্মা আরো 3টা দায়িত্ব আছে। যেরকম কয়টা? আল্লাহর নবী হাদিসে বলেছেন কি দায়িত্ব, প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে দলিল দিয়ে যাব। আল্লাহর রাসূল বলেন আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসু। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা, তোমাদের সন্তানগুলির বয়স যখন 7 দিন হবে, জোরে বলেন কয় দিন? রাসূল বলেন 7 দিন যখন বয়স হবে, আব্বা আম্মা যারা আছো তোমরা 3টা দায়িত্ব পালন করবে। হুজুর কি কি দায়িত্ব? 1 নাম্বার, রাসূল বলেন ইউযবাহু আনহু ইয়াওমাস সাবি, সন্তানের পক্ষ থেকে আব্বা আম্মা 7ম দিনে আকিকা করবে। 2 নাম্বার ওয়ুসাম্মা, এবং সুন্দর ইসলামী নাম রাখবে। 3 নাম্বার ওয়ুহলাকু রাসু, রাসূল বলেন প্রতিদিন নবজাতক শিশুর 7 দিনের দিনে মাথার চুলগুলি কেটে পরিষ্কার করে দিবে। যেরকম কয়টা? 3টা। 7ম দিনে সন্তান মানুষ হওয়ার জন্য অমানুজ্জেলা হয়। ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মার গাড়ে যে কয়েকটা দায়িত্ব আছে, এর মধ্যে 2 নাম্বার হলো 7ম দিনে মাথার চুল কাটবে, আকিকা করবে, তারপরে সুন্দর ইসলামী নাম রাখবে। এখানে একটা বিষয় মন দিয়ে শুনেন, 3টা একটা আরেকটার সাথে শর্তযুক্ত না, কারণ 2টা আমল করলে টাকা লাগে না, আকিকা কিন্তু টাকা ছাড়া হয় না। একটু জোরে এখন বানিয়াচং বাজারে যদি গুরু কিনতে যান, টাকা ছাড়া দিবনি। একটু জোরে মানেন না? টাকা ছাড়া দিবে না, গরু দিবে না, ছাগলে দিবে না, জোরে এখন ঠিক কিনা? এই জন্য 7ম দিনে যদি টাকা না থাকে, আপনি 14 তারিখে আকিকা দিবেন। 14 তারিখে যদি নাও পারেন 21 তারিখে দিবেন। 21 তারিখে না পারলে আব্বা আম্মা যখন সুবিধা তখন সুন্নত হিসেবে আকিকা দিবে। একটু জোরে বলেন। আর 2 নম্বরে সুন্দর একটি নাম রাখবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মুসলিম সমাজে এমন অবস্থা হয়ে গেছে, ইউরোপিয়ান কালচার বাংলাদেশের কিছু সুশীল পরিবারের মধ্যে ঢুকে গেছে। ইসলামী নাম ভালো লাগে না, একটু জোরে এখন না? বিবিকের মধ্যে কুত্তা মুতে দিছে, একটু জোরে এখন ঠিক না? নাম রাখে পাপ্পি, সাপ্পি, নুকশি, শিয়া, হেলে না, দলে না, খেলে না, জ্বলে না। একটু জোরে এখন ঠিক না? আকাশ, সাগর, হৃদয়, বাতাস, মিন্টু, সিন্টু, জান্টু, পিন্টু। একটু জোরে এখন ঠিক না? তো যারা পিন্টু জান্টু রাখে, তা বিবিকে কুত্তা মুতে দিছে না? একটু জোরে বলেন না? সুন্দর আমাকে কথা বলেছেন, হাসবেল্লাহ, হাসি দেওয়ার জন্য আমি ওয়াজ করি না, বাস্তবতার সাথে মিলিয়ে দেয়। কারণ দৃষ্টান্ত দিলে বাস্তবতার সঙ্গে যদি দৃষ্টান্ত দেওয়া হয়, কথাগুলি, তাফসীরগুলি, হাদিসের অর্থগুলি বুঝতে সুবিধা হয়। মজুর এখন ঠিক কিনা? আর জোরে বলে এমন নাম রাখে যেই নামের অর্থ বানানা মুসলমান না ও মুসলমান সিনার কোনো উপায় থাকে না। আমার উস্তাদ বলছিল, বলবো একটা জোরে এখন না? একটা চাও দিয়ে লো, নাহলে খোয়াই নদীর ভাঙিয়ে এনে দেন, অসুবিধা নাই, একটা চা দেন, অসুবিধা হইতেছে না তো? আমার উস্তাদ বলছিল হুজুর একদিন দাওয়াত দেনিছে, আমাদের এলাকায় একটা রুসুম আছে গ্রামগঞ্জে, এখনো 7ম দিনে যারা আকিকা করতে না পারে অন্তত পোলট্রি মুরগা দিল ইমাম সাহেবের দাওয়াত দেয় না, খাওয়া আর দোয়া করা।
আপনার এলাকায় আসেনি? মাশাআল্লাহ, এটা আমরা বলি সত্যের দাওয়া, মানে সুদি গলে দাওয়া, ঠিক না? আমিও শুরুর সময় খাইছি, আমিও বুঝলি না, নিয়ে গেছে শুরুর সময় নিয়ে যেত আমার দাদি, টাইম না বুঝলেন, ওই সময় তো ভালো জামাতে লস হয়েছে না, কারণ দিশি মুড়ি আছে, আর এখন তো উল্টি মারে একটু যদি এখন ঠিক না। তো নিচে নেওয়ার পরে খাবার টাবার খাওয়ায় হুজুর একটু দোয়া করবেন, আর আমার ছেলের নামটা একটু রেখে দিবেন, তবে নাম যে রাখবেন একটু মিলায় রাখবেন। হুজুরকে মিলায় মানে বলে মিলায়া, আমার আরো 3 ছেলে আছে, এই ছেলেও নিয়ে 4টা ছিল হয়েছে, এই জন্য বাকি 3 ছেলের সাথে এই ছেলের নাম মিলাইয়া দিবেন। হুজুরকে মিলাই দিতে গেলে কোথায় চাইব ইসলামী নাম সুন্দর নাম মিলাই বলে, তখন হুজুরকে মিলাইতে গেলে আপনার বাকি 3 ছেলের নাম তোমার হেফজ করতে হবে। একটু জোরে নাম দিয়ে দেন না একটু লিস্টিটা। তখন বেটা নাম দিছে, আমার প্রথম ছেলের নাম হলো হারু, 2 নম্বরটার নাম তারো, 3 নম্বরটার নাম হলো নারু। হারু তারু মিলছে না? একবার কাফে কা হুজুরে রাগ করে দেখো, হারু তারু নারু, যে রইসিদের নাম রাখে দেব গরু। ঠিক কিনা? মিলানোর কথা বলিনি, এখন আসেন কি কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু ওয়া ইযা বালাগা ফালইউযাওবিজহু ওয়া ইযা বালাগা ফালাম ইউযাওবিজ ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি। আল্লাহর রাসূল বলেন, উম্মতারা রে, তোমরা যারা সন্তান জন্ম দিবা, যে ব্যক্তি সন্তান জন্ম দিল, ফালইউহসিন ইসমাহু, সে যেন সন্তানের সুন্দর নাম রাখে, ইসলামী নাম রাখে। মজা এখন ঠিক কিনা? রাসূল বলেন সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো, আর আমরা রাখি আধুনিক নাম। যদি বলি রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমাতুল্লাহ, সুবাইয়া, খাদিজা, কৌজুরি, এগুলি তো পুরান, একটু বয়স্ক লাগে, একটু আপডেট নাম দেন। আজ স্মার্ট শর্ট নাম হইতো সংক্ষিপ্ত। মজুর এখন ঠিক কিনা? রসুল কি তা সংক্ষিপ্ত? এখন সংক্ষিপ্ত করতে করতে এমন সংক্ষিপ্ত হয়েছে, এটা মুসলমান না মুসলমানের জন্ম নিয়েছে বুঝার কোনো ক্যাপাসিটি থাকে না। যদি এখন ঠিক কিনা? কেমনি বুঝবেন? নাম রাখি পিন্টু, মুসলমানের ছেলের নাম পিন্টু, হিন্দু বেলের ছেলের নামও হুজুর ওখানে আছে না? না, মুসলমানের ছেলের নাম আকাশ, হিন্দু বেলের ছেলের নামও আকাশ। তো আকাশে আকাশে মিল আছে, পিন্টু মিল আছে, নামে নামে মিল, দাড়িও নাই, হিন্দুদেরও নাই, মুসলমানেরও নাই, এমনও মিল। এজন্য আমি বলি, নাম শুনলে বোঝা যায় না। মুসলমান বুঝতে গেলে খতনে সুন্নত না দেখলে কিয়ামত হইব বোঝা যাবে না। বুঝছে না? মনে হয় বুঝে না? ওই পাঞ্জাবির কথা মনে হয়েছে, বলবো আর একটু জোরে এখন বলবি। স্বাধীনতার সময় পাঞ্জাবিরা এই দেশের মধ্যে আইসা জিজ্ঞেস করতো, তুমি হিন্দু হিয়া মুসলিম বাতাও। যারা সন্দেহিত কইতো তুমি মুসলমান না হিন্দু বলো তো, তো হিন্দু ডরে কইতো মাই মুসলিম হোক, কারণ জানের মায়া সবারই আছে। জোরে এখন আছে না? নাই তো কইতো আগার তুমি মুসলিম হতো কালেমা বাতা, যদি তুমি মুসলমান হতো কালেমা পড়ো। তো হিয়ার কালেমা শিক্ষা লিত, কইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে ঠিক করে কইতে পারছে, আর অনেকে ডরে অস্ত্র দিকে সুবহানাল্লাহ ভিতরে তো হানি না, কই তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবিরা কইতো ये तो কালেমা नहीं, तो मुसीबत का दुआ है। জোরে এখন ঠিক তেরো জান বাঁচানোর জন্য কালেমা শিক্ষা নিত। তো পাঞ্জাবিরা কইতো চেহারার দিকে তাকায়া, চেহারা আর পড়ার স্টাইল মিলে দেখতো যে না রে লক্ষণে তো এটা বোঝা যায় আলগা লাগে। মজুর এখন ঠিক কিনা? এমনি কইতো আগার তুম মুসলিম হতো কাপড়া উতরাও, লুঙ্গি আলগি দে, কারণ কালেমা শিখতে পারবো, আকাদারে তো কাটতে পারতো না, কাটতে গেলে মুসলমান আজাম লাগবো। মজুর এখন ঠিক কিনা? আমার ঠিক কিনা? আজকে মুসলিম সমাজে এমন কিছু নাম আছে, এটা খতনা না দেখে মুসলমান না মুসলমান চিনা যাবে না। জুড়ে এখন ঠিক কিনা? রাসূল বলেছেন ওই সাম্মা নাম রাখবে কেমন নাম? সুন্দর ইসলামী নাম রাখা, এটা আব্বা আম্মা দায়িত্ব। রাসূল বলেছেন কেন জানুনি? ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। রাসূল বলেন উম্মতেরা রে, নিশ্চয়ই তোমাদেরকে কিয়ামতের ময়দানে আহ্বান করা হবে, ডাকা হবে। যখন ডাকবনি একটু জোরে বলেন
আমাকেও কিয়ামতের দিন আল্লাহ ডাক দেবেন, আপনাদেরকে ডাক দিবেন। কেমনে ডাক দিবেন? বি আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নাম এবং তোমাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন। রাসূল বলেন ফাহসিনু আসমাআকুম, অতঃপর সুন্দর নাম রাখো, ইসলামী নাম রাখো। এজন্য ইসলামের দৃষ্টিতে আব্বা আম্মার 2 নম্বর দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 দিন হবে ধর্মীয় অর্থবোধক ইসলামী নাম অবশ্যই রাখতে হবে। এখন ঠিক না? তাহলে সপ্তম দিনে 3টা দায়িত্ব, আকিকা করা, মাথার চুল কাটা, আর সুন্দর ইসলামী নাম রাখা, অর্থবোধক নাম রাখা গেল 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব হলো সন্তানগুলির প্রতি আব্বা আম্মার 3 নম্বর দায়িত্ব প্রতি